নগদে কয়েক কোটি টাকা, প্রচুর পরিমাণ সোনা, অন্যান্য হিসাব বহির্ভূত সম্পত্তির হদিশ পেল ইডি তদন্তকারীরা। শুক্রবার ভোর থেকে একযোগে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড মিলিয়ে 40টি জায়গায় শুরু হয় ইডি তল্লাশি। এর মধ্যে রয়েছে কয়লা পাচারে অভিযুক্তর বাড়ি, অফিস, কারখানা। এছাড়াও যে সমস্ত সংস্থায় কয়লা পাচারের অবৈধ টাকা লেনদেন হয়েছে বলে সন্দেহ রয়েছে, সেই সমস্ত সংস্থাতেও তল্লাশি চালায় ইডি তদন্তকারীরা। বেআইনি আর্থিক লেনদেন, অর্থ তছরূপ, খনি থেকে অনুমতির বাইরেও কয়লা উত্তোলনের একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগ, অবৈধ এই টাকা পাচার করা হয়েছে অন্য সংস্থায়। ঝাড়খণ্ডে কয়লা ব্যবসায়ী এবং ঠিকাদার লালুবাবু সিং এর একাধিক ঠিকানায় তল্লাশি চালায় ইডি। তার ভাইয়ের সংস্থাতেও চলে তল্লাশি। ইডি সূত্রে খবর, নগদে অন্তত 100 কোটি টাকা উদ্ধার হয়েছে বিভিন্ন জায়গায় তল্লাশিতে। ঝাড়খণ্ড ছাড়াও পশ্চিমবঙ্গের দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ, হাওড়া, বিধাননগর এবং পুরুলিয়ায় একযোগে শুরু হয়েছে ইডির অপারেশন। শুক্রবার ভোর 5:30 নাগাদ ইডি আধিকারিকেরা পৌঁছে যায় দুর্গাপুরের বিভিন্ন ঠিকানায়। এদিন দুর্গাপুরের সালারপুরিয়া আবাসনে অভিজাত এই আবাসনে নারায়ণ খারকা এবং সুশান্ত গোস্বামীর ফ্ল্যাটে তল্লাশি চালাতে আসে ইডির আধিকারিকেরা। দরজা বন্ধ থাকায় এক প্রকার দরজা ভেঙেই তারা তল্লাশি চালায়। অন্যদিকে পাণ্ডবেশ্বর থানার খোট্টাডি গ্রামে যুধিষ্ঠির ঘোষের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। অর্থাৎ শুক্রবার দিনভর এই রাজ্যের খনি অঞ্চল অর্থাৎ আসানসোল, দুর্গাপুর এই অঞ্চলেও কিন্তু ইডির আধিকারিকেরা সক্রিয় থাকে। পুরুলিয়ায় 2টি জায়গায় চলে ইডির তল্লাশি। রঘুনাথপুর সাউডালডিহি রোডের এক পোড়া কয়লার কারখানায় হানা দেয় ইডি আধিকারিকেরা। এই কারখানাটি ঝাড়খণ্ডের এক কয়লা ব্যবসায়ী। রঘুনাথপুর সাউডালডিহি রোডের এক কোক ফ্যাক্টরিতেও ইডি তল্লাশি চালায়। পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের পাশাপাশি হাওড়ার বাঁকড়া সল্পে কলকাতার ওয়েস্ট ইন্টারন্যাশনাল সিটিতে এক ব্যবসায়ীর বাড়িতে চলে তল্লাশি। মঞ্জুর থানা এলাকা সলপ, সেই সলপে যে কলকাতা ওয়েস্ট ইন্টারন্যাশনাল সিটি, সেখানে একটি বাড়ি, এক ব্যবসায়ীর বাংলো। সেই বাংলোয় সকাল 8টা থেকে ইডির একটা টিম ঢুকেছে। বিকেল গড়িয়ে সন্ধে হতে চলল, এখনও সেই ইডির আধিকারিকরা ভেতরে রয়েছেন। বিধাননগরে একে ব্লক এবং সিএফ ব্লকে একযোগে ইডি তল্লাশি চালায়। ইডি তরফ থেকে এই তল্লাশি চালানো হচ্ছে। একটা হচ্ছে একে ব্লক এবং একটি হচ্ছে সিজে ব্লক। এবং যে সিজে ব্লকে যে ইডির আধিকারিকরা সকাল 7টা নাগাদ কেন্দ্রীয় বাহিনী সমেত যারা এসছেন, তারা জানাচ্ছেন কি তাদের কাছ থেকে, অর্থাৎ এই যে বাড়ি, এই বাড়িতে একাধিক লোকজনরা থাকেন এবং যে বাড়ির মালিক হচ্ছেন তিনি ঝুনঝুনওয়ালা, গোপাল কুমার ঝুনঝুনওয়ালা। এবং এই গোপাল ঝুনঝুনওয়ালার নামে একাধিক রিয়েল এস্টেট বিজনেস আছে। তার কোম্পানির নাম হচ্ছে JKG প্রাইভেট লিমিটেড কোম্পানি। এবং ইডি সূত্রে খবর, এই JKG প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কয়লা পাচার এবং কয়লা খননের পর যে কালো টাকা এসেছিল, সে এই কোম্পানিটা খাটানো হয়েছে। এবং রিয়েল এস্টেট এই কোম্পানির 2টি আরও কোম্পানি আছে। অবৈধভাবে কয়লা পাচার মামলায় তদন্ত বহুদিন ধরেই চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিভিন্ন সময় অভিযুক্তদের নাম উঠে এসেছে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে মাঝপথেই থমকে গিয়েছে তদন্ত। পশ্চিমবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। শুক্রবার বিরোধী দলনেতা ফের নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে ইঙ্গিত করেন। কয়লাকাণ্ড তো চলছে, পশ্চিমবাংলায় চলছে। সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম হচ্ছে ভাইপো। রেট আমরা বিশ্বাস করি না, ধরে ঢুকিয়ে দিন ভিতরে। রেট তো অনেকদিন ধরে করছে। বছর ঘুরতেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে ফের তৎপর কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা। এবার কি কয়লা পাচার মামলায় গতি আসবে, নাকি একদিনের তদন্তেই সীমাবদ্ধ থাকবে ইডি তৎপরতা? নিউজ টাইম।